إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون صدق الله العظيم إن الذين كفروا আজকে আমরা সূরা বাকারার 6 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করছি। ইন্নাল লাযীনা কাফারু, যারা কুফরি করে, যারা কাফের, সাওয়াউন বরাবর, সমান সমান, আলাইহিম তাদের বিষয়টা, আনযারতাহুম আম লাম তুনযিরহুম, তুমি তাদেরকে সতর্ক করো আর সতর্ক না করো, লা ইউমিনুন, তারা ঈমান আনবে না। এদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন যে তারা কাফের, যারা কুফরি করে, এদেরকে আপনি সতর্ক করেন কি সতর্ক না করেন, এরা ঈমান আনবে না, এরা মুসলমান হবে না, ঈমানদার হবে না। এদেরকে সতর্ক করা, সতর্ক আবার আল্লাহ তাআলা দুই ভাবে করেন। একটা হলো ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ সতর্ক করেন, আরেকটা হলো সরাসরি ব্যক্তি বা কিতাবের দ্বারা আল্লাহ সতর্ক করেন। আমাদের প্রত্যেকের জীবনে আল্লাহ বহুবার সতর্ক করেন, বহুবার। একটা উদাহরণ দেই, একটা প্রশ্ন আপনার আমার অন্তরে থাকতে পারে, সে প্রশ্নের আলোকে আমরা উদাহরণটা বুঝতে পারবো। যে একটা মানুষ মাত্র 60 থেকে 70 বছর বাঁচে, 60 বছর ধরেন, নাবালেগ থাকে কতদিন? 12 বছর। আর জীবন আছে কতদিন? 48 বছর। এই 48 বছরের ইবাদত বন্দেগীর মাধ্যমে সে পুরস্কার হিসেবে পেল কি? অনন্তকালের জান্নাত। পক্ষান্তরে আরেকটা কাফের অমুসলমান 48 বছরের নাফরমানি আর গুনাহের কারণে তার প্রতিদান কি হলো? অনন্তকালের জাহান্নাম। অপরাধ করলো কতদিন? 48 বছর। জাহান্নামে রইল কতদিন? আর ইতাআত অনুকরণ করলো কতদিন? 48 বছর। জান্নাত পেল কতদিনের? তাহলে 48 বছরের প্রতিদান অনন্তকাল হয়, 48 বছরের প্রতিদান অনন্তকালের শাস্তি হয়। এটা কেমন কানা? কেমন না? আপনি আমার একটা থাপ্পড় দিবেন, আমি আপনাকে একটা থাপ্পড় দেব। একটার বেশি দিলেই তো বেশি দিয়ে ফেললাম। তা 48 বছর অন্যায় করছো, 48 বছর শাস্তি দেবো শেষ। 50 বছর অন্যায় করছো, 50 বছর শাস্তি দেবো শেষ। বিপরীত সাইডে 50 বছরের ইবাদত বন্দেগীর বিনিময়ে 50 বছরের জান্নাত দিয়ে দিলাম শেষ। কিন্তু না, বিষয়টা ভিন্ন রকম। 50 বছরের ইবাদতের ভিত্তিতে আল্লাহ অনন্তকালের জান্নাত দিচ্ছেন। 50 বছরের গুনাহ আর নাফরমানির ভিত্তিতে আল্লাহ অনন্তকালের জাহান্নাম দিচ্ছেন। কেমন না? এটা বোঝা একেবারেই কঠিন নয়, কারণ কোরআনের অকাট্য দলিল হলো ইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুমিনিন আজরাল মুহসিনিন। নিশ্চয় আল্লাহ মুমিনদের, মুহসিনদের, নেককারদের আমলের প্রতিদানকে নষ্ট করেন না। এমনকি আল্লাহ বারবার বলেছেন
কিয়ামতের ময়দানে কারো উপরে কিঞ্চিত জুলুম করা হবে না, জুলুম করা হবে না। তাহলে জুলুম করা হবে না, এখন দেখা যাচ্ছে যে অনন্তকালের জাহান্নাম মিলতেছে না। তো এটা বুঝতে হলে আমাদের মা বোনদের ভাতের পাতিলে ঢুকতে হবে। পুরা ভাতের পাতিলের সবগুলো ভাত তো টিপে দেখতে হয় না, না, দুই একটা টিপলেই বোঝা যায় যে পুরা পাতিল হয়ে গেছে। আমার আল্লাহ এই 60 বছর রাখছেন মাত্র টিপার জন্য। এই 60 বছর এই লোকটাকে দেখছেন আল্লাহ যে না, এরে যদি আমি 60,000 কোটি বছরও দেই, সে এতাআতই করবে, অনুকরণই করবে, অনুসরণই করবে, সে আল্লাহর বান্দেগী করবে, সে বিপরীত হবে না, বিচ্যুত হবে না। পরিপ্রেক্ষিতে আমি তাকে অনন্তকালের জান্নাত দিয়ে দিলাম। আর 60 বছরের জাহান্নামী কাফের মুশরিক, ওরা এত অহংকারী হবে, এত জালিম হবে, এদেরকে 60,000 বছরও যদি দেয়, 60,000 বছরও সে নাফরমানি করবে, এরা ফেরত আসবে না। সুতরাং 60 বছরের ভিত্তিতে মাইপা আল্লাহ টিপা দেখছে না, 60 বছর দিয়েই 60,000 বছর পার হয়ে গেছে, ও ফেরত আসবে না। সুতরাং তাকে অনন্তকালের জাহান্নাম। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম, কাফের যারা, এদেরকে আপনি আনজারতাহুম আম লাম তুনজিরহুম, তাদেরকে সতর্ক করেন আর না করেন, লা ইউমিনুন। এই 60 বছর দিয়ে দেখলাম 60,000 বছর গেলেও এরা লা ইউমিনুন, ঈমান আনবে না, এরা ঈমান আনবে না। সমাজে যারা ঘাউরা আছে না, ঘাটতারা, এদেরকে আল্লাহ বহু সতর্ক করেন। সতর্ক করার অনেক সূরত। একটা হলো এই যে মসজিদে বসে ইমাম সাহেবরা বলেন, আলেমরা বলেন, নবীজি কোরআন নাজিলের মাধ্যমে আল্লাহ তাআলা সতর্ক করেছেন, নবীগণের মাধ্যমে সতর্ক করেছেন, যুগের আলেমদের মাধ্যমে সতর্ক করেন। যুগের আলেমদের গুরুত্ব কত! আমাদের নবীজির আগ পর্যন্ত সকল নবীগণ মানুষকে সতর্ক করতেন, আমাদের নবীজির পরবর্তীতে আলেমরা জনগণকে সতর্ক করে। অনেক গুরুত্বপূর্ণ ওনারা। এত সতর্কতার পরেও তারা ফেরত আসবে না। দ্বিতীয়ত আরেকটা আল্লাহ তাআলা মাঝে মধ্যে সতর্ক করেন, হুঁচট দেন, পরিস্থিতি স্বীকার করেন, সতর্ক করেন। আল্লাহ এমন কোনো ব্যক্তি নেই যার জিন্দেগিতে কোটি কোটি বার আল্লাহ তাআলা তাকে সচেতন করেন না। এমন কোনো ব্যক্তি নেই যার জিন্দেগিতে আল্লাহ তাআলা কোটি কোটি বার তাকে সতর্ক করেন না। চাই সে মুমিন হোক, চাই সে মুসলিম হোক, চাই সে, আল্লাহ পরীক্ষা করবেন না, সতর্ক করবেন না, করবেন। যারা ইমানদার, এই যে মাঝে মধ্যে আমরা অনেকে খোঁচা দিয়ে কই না, আপনি আলেম মানুষ, আপনি বিপদে পড়লে এটা হয় পরীক্ষা, আর আমি জাহেল মানুষ, আমি বিপদে পড়লে আমারটা হয় শাস্তি, কয় না মানুষ, যে আমারটা হয়ে যায় শাস্তি আর আপনারটা হয় পরীক্ষা। প্রত্যেক ইমানদারের জীবনে যা কিছু আসবে সব ইমতিহান, সব পরীক্ষা, সব পরীক্ষা। এটা সতর্ক করেন আল্লাহ তাআলা, সচেতন করেন, ইমতিহান করেন। কিন্তু আমরা বুঝি না, আমরা বুঝি না, আমরা আরো কি হয়ে যাই, নার্ভাস হই, অথবা আমরা আরো অহংকারী হই, আরো অহংকারী হই, আরো বেশি পরিমাণে অন্যায়তে লিপ্ত হই। আল্লাহ করলেন সতর্ক, হ্যাঁ কয় দোত ডিপ্রেশনে পড়ে গেছে আর এবারে সিগারেট খায়। হ্যাঁ রে আল্লাহ করে সতর্ক, হ্যাঁ কয় দোত এবার হ্যাঁ বোতল খায়। কথা বুঝতেছেন নি? এর আল্লাহ চাইতেছি ফিরত আয়, হ্যাঁ আর সামনের দিকে আগায়। ওয়াসাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনজিরহুম, আপনি তাদেরকে সতর্ক করেন বা সতর্ক না করেন, সাওয়াউন আলাইহিম, তাদের বিষয়টা সমান সমান, তারা লা ইউমিনুন, ঈমান আনবে না। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। খাতাম মানে মোহর মেরে দেওয়া। আল্লাহ তাআলা তাদের কলবে, সামউন মানে শোনায়, শ্রবণ শক্তিতে, আবসারুন মানে চক্ষু, দৃষ্টি শক্তিতে, গিশাওয়াতুন আবরণ তৈরি করে দিয়েছেন। তাদেরকে আপনি যতই খোঁচাইবেন গায়ে লাগবে না, গন্ডারের চামড়া। তাদেরকে যতই দেখাবেন তারা দেখবে না, তাদের রঙিন চশমা। তাদেরকে যতই শোনাবেন তারা শুনবে না, তাদের কানের উপরে আপনার কথার এবং তার শ্রবণ শক্তির মাঝখানে ভিন্ন একটা মিউজিয়াম বাজতেছে, ভিন্ন একটা আওয়াজ চলতেছে, সে শুনবে না। কারণ আল্লাহ তাআলা তাদের কানে, চোখে এবং দিলে মোহর মেরে দিয়েছেন।
ওয়ালাহুম আযাবুন আযীম, তাদের জন্য রয়েছে কঠিন এবং ভারী আযাব। এই জাতি হলো কট্টর বেঈমান। এই জাতি কি? কট্টর বেঈমান। আর আগে আমরা যে আলোচনা করেছিলাম আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, ওনারা হলেন কট্টর ঈমানদার। কট্টর ঈমানদার আর কট্টর বেঈমান, এই দুইয়ের মাঝখানে আরেকটা জাতি আছে, এদেরকে বলা হয় মুনাফিক। এদেরকে কি বলা হয়? কপট। এরা দ্বিমুখী, এরা ওই যে রং পাল্টায়, কি বলে এটার নাম? গিরগিট। এরা রং পাল্টায়। এদের পরিচয় আল্লাহ তাআলা পুরা এক রুকু করেছেন, এক রুকু প্রায় 8 নম্বর আয়াত থেকে 20 নম্বর আয়াত, কত? 12টা আয়াত দিয়ে মুনাফিকের পরিচয় করেছেন। মানে দুনিয়ার মধ্যে সবচেয়ে জঘন্য হলো মুনাফিকরা। মুনাফিকদের বাংলা পরিচয় জানেননি? বাংলা অঞ্চলে মুনাফিক মানে মির্জাফর। কি মির্জাফরের নাম? মানে মির্জাফর মানে মুনাফিক, বেঈমান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন বেঁচে ছিলেন ততদিন পৃথিবীতে মানুষ ছিল দুই প্রকার। নবীজির ইন্তেকালের পরে পৃথিবীতে মানুষ হয়ে গেছে 3 প্রকার। বুঝতেছেন না আপনারা? না, নবীজির জীবদ্দশায় মানুষ ছিল 3 প্রকার। নবীজির জীবদ্দশায় মানুষ ছিল 3 প্রকার। নবীজির ইন্তেকালের পরে মানুষ হয়ে গেছে 2 প্রকার। প্রকার কমলো কেন, বাড়লো কেন? কারণ হলো নবীজি যতদিন বেঁচে ছিলেন দুনিয়াতে কারা কারা মুনাফিক, এটার একটা লিস্টই ছিল। এটার কি ছিল? হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই লিস্টটা ছিল। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু, আপনারা নাম শুনেছেন হুযায়ফা। ওই লিস্টটার ধারক আর বাহক ছিলেন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মধ্যে এসে বলতেন, হুযায়ফা আপনার কাছে যে লিস্টটা আছে, লিস্টটিতে আমার নাম আছে নি, কোন একটু দেন তো। মানে ভয় পাইতেন যে আমার নামটা ঢুকলো কিনা, মুনাফিক হয়ে গেলাম কিনা। তার মানে নবীজির জীবদ্দশায় মানুষ ছিল 3 প্রকার। এক গ্রুপ হলো কট্টর ঈমানদার, আরেক গ্রুপ হলো কট্টর বেঈমান, আরেক গ্রুপ ছিল মুনাফিক। কারণ মুনাফিক কারা কারা নাম সহ উল্লেখ ছিল। নবীজির ইন্তেকালের পরে আল্লাহর কুদরতি ইশারায় ওই লিস্টটা হারিয়ে গেল। এরপর থেকে আর দুনিয়াতে মুনাফিক কারা লিস্টিতে নাম নাই, আলামতে চেনা যায়। তাহলে নবীজির ইন্তেকালের পরে দুনিয়াতে মুনাফিক কারা লিস্টিতে নাম, বুঝতেছেন না আপনারা? লিস্টি করে কাউকে এখন আর মুনাফিক বলা যায় না, তুমি একজন মুনাফিক বলা যাবে না। কিন্তু মুনাফিক কারা এটার আলামত আছে কোরআনে। এখন থেকে যে পুরা 12টা আয়াতে আল্লাহ তাআলা মুনাফিকের পরিচয় বলছেন, এবং মুনাফিকের শাস্তি সবচেয়ে বেশি। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। নবীজি বলেন, আল্লাহ তাআলা বলেন মুনাফিকের ঠিকানা হলো আসফাল মিনান নার, জাহান্নামের সবচেয়ে নিচের অংশে। মানে জাহান্নামের সবচেয়ে নিম্নাংশে যে ঠিকানা যারা যাবে তাদের নাম হলো মুনাফিক। কারা মুনাফিক? মুনাফিকের পরিচয় কি? মুনাফিকের পরিচয় হলো তারা ইমানদারের কাছে এসে ইমানদারের বেশ ধারণ করে, বেঈমানের কাছে যাইয়া বেঈমানের বেশ ধারণ করে। এরা হলো মুনাফিক। এদেরকে বলে কপট, এদেরকে বলে ধোঁকাবাজ, এরা হলো দ্বিমুখী। আল্লাহ নিজেই কোরআনে বলেন, ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু, যখন তারা ইমানদারের কাছে আসে, ক্বালু আমান্না, তারা বলে আমরা ঈমান এনেছি। তারা বলে আমরা ঈমান এনেছি।
ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম, আর যখন তারা শয়তানদের কাছে যায়, ক্বালু ইন্না মাআকুম, আমরা তোমাদের সাথে আছি। তাইলে বুঝা গেল ইমানদারের কাছে এসে বলে আমরা ঈমান এনেছি, আর কাফেরদের কাছে যায় কি বলে তোমাদের সাথে আছি। তাহলে আমরা এখন দুই ভাগে বিভক্ত করতে পারি মানুষকে। এক নাম্বার হলো কট্টর ইমানদার, দুই নাম্বার হলো কট্টর বেঈমান। আর মাঝখানে যারা আছে এরা আলামতধারী, এরা ইমানদারের কাছে যাইয়া ইমানদারের আকৃতি ধারণ করে, বেঈমানের কাছে যাইয়া বেঈমানের আকৃতি ধারণ করে, এরা হলো মুনাফিক। আল্লাহ এই প্রসঙ্গে বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, মানুষের মধ্যে কতিপয় মানুষ এমন আছে যারা বলে আমরা আল্লাহতে বিশ্বাস করি, আর কি ওয়াবিল ইয়াউমিল আখিরি, আখিরাতেও বিশ্বাস করি, ওয়া মা হুম বিমুমিনিন, আল্লাহ বলেন তারা ঈমানদার নয়, তারা ঈমানদার নয়। দেখেন সূরা মুনাফিকুন একেবারে স্বতন্ত্রভাবে সূরা মুনাফিকুন নাজিল করেছেন আল্লাহ তাআলা। সূরা মুনাফিকুনে আল্লাহ কি বলেন, ইযা জাআকাল মুনাফিকুন, যখন মুনাফিকরা আপনার কাছে আসে, ক্বালু নাশহাদু ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুল্লাহ, ইন্নাকা লারাসূলুহু, আল্লাহ জানেন যে আপনি আল্লাহর রাসূল, ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আর আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে মুনাফিকরা মিথ্যুক। আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন মুনাফিকরা। আচ্ছা এবার আপনি অঙ্ক করেন, ইযা জাআকাল মুনাফিকুন, যখন মুনাফিকরা আপনার কাছে আসে, ক্বালু, তারা বলেন নাশহাদু, আমরা সাক্ষ্য দিচ্ছি, ইন্নাকা, নিশ্চয় আপনি লারাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, ওয়াল্লাহু ইয়ালামু, আল্লাহ জানেন, ইন্নাকা লারাসূলুহু, আপনি আল্লাহর রাসূল, ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন মুনাফিকরা মিথ্যুক। এবার বলেন, মুনাফিকরা সাক্ষ্য দিচ্ছে আপনি রাসূল, আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন মুনাফিকরা মিথ্যুক। তাহলে আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন মুনাফিকরা মিথ্যুক, মুনাফিক সাক্ষ্য দিচ্ছে আপনি আল্লাহর রাসূল, তার মানে হলো মুনাফিকরা যে সাক্ষ্য দিচ্ছেন যে আপনি আল্লাহর রাসূল, এই ব্যাপারে তারা মিথ্যুক, তার মানে তারা আপনাকে আল্লাহর রাসূল বিশ্বাস করে না, কিন্তু এরা মুখে বলে আমরা বিশ্বাস করি। সূরা বারাতের মধ্যে একটা আয়াত আছে, ওই যে মসজিদে দিরার যখন বানায়, তো আল্লাহ তাআলা বলেন যে এরা মসজিদে দিরার বানাইছে মুসলমানদের মধ্যে বিভেদ তৈরি করার জন্য, কুফরি প্রতিষ্ঠা করার জন্য, আর কাফেরদেরকে সহযোগিতা করার জন্য, তাফরিকাম বাইনাল মুমিনিন কুফরান ইরসাদান লিমান হারাবাল্লাহ। এরপরে আল্লাহ বলেন ওয়ালা ইয়াহলিফুন্না ইন আরাদানা ইল্লাল হুসনা, আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন তোমরা মসজিদটা কেন বানাইলা, তারা কসম কসম করে করে বলে যে আমরা কল্যাণ চাই, কল্যাণ চাই, কল্যাণ চাই। ওয়ালা ইয়াহলিফুন্না, তারা কসম করে বলবে, ইন আরাদানা, আমরা চাই না, ইল্লাল হুসনা, তবে ভালো কিছু, কল্যাণ। এরপর আল্লাহ বলেন ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন, আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন এরা মিথ্যুক, আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন এরা, তার মানে এরা যে কসম করে বলেছে আমরা কল্যাণ চাই, এরা আসলে কল্যাণ চায় না, এরা মুসলমানদের ক্ষতি চায়, এরা ইমানদারদের ক্ষতি চায়, এরা মসজিদের মাধ্যমে কুফরি প্রতিষ্ঠা করতে চায়। এই যে আয়াতগুলোতে আমরা পাই যে নিশ্চয়ই আল্লাহ তাআলা বলছেন যে মুনাফিকরা মিথ্যুক। দেখেন আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ, মুনাফিকরা মুনাফিকদের থেকেই, মুনাফিক মুনাফিক খালতো ভাই, মুনাফিকে মুনাফিকে এক গোষ্ঠী। ইয়ামুরুনা বিল মুনকার, এরা অসৎ কাজের আদেশ করে, ইয়ামুরুনা বিল মুনকার, তারা অসৎ কাজের আদেশ করে, ওয়া ইয়ানহাউনা আনিল মারুফ, ভালো কাজ থেকে মানুষকে বারণ করে। দেখবেন সমাজের মধ্যে আকাম করার জন্য উৎসাহিত করে, এরকম লোক আছে না নাই, অসৎ কাজের প্রতি উৎসাহিত করে। ইয়ামুরুনা বিল মারুফ, মুনকার, এরা হলো মুনকার কাজের নির্দেশ দেয়, ওয়া ইয়ানহাউনা আনিল মারুফ, আর ভালো কাজ থেকে মানুষকে বারণ করে। আর কি করে জানেন, ওয়া ইয়াকবিদুনা আইদিয়াহুম, তারা তাদের নিজের হাত গুটিয়ে রাখে, মানে হ্যাঁ নিজেরা সেভ করে রাখে, অথবা কল্যাণকর কাছ থেকে সে তার হাতকে গুটিয়ে রাখে। ওয়া ইয়াকবিদুনা আইদিয়াহুম নাসুল্লাহ ফানাসিয়াহুম, তারা আল্লাহকে ভুলে যায়। নিশ্চয় আল্লাহ বলেন ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন, মুনাফিকরা হলো ফাসিক, মুনাফিকরা হলো ফাসিক।
ওয়াদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত, নিশ্চয় আল্লাহ ওয়াদা করছেন মুনাফিক মহিলা, পুরুষ এবং মহিলাদের সাথে, ওয়াল কুফারা, কাফেরদের সাথে, নারা জাহান্নাম, জাহান্নামের ব্যাপারে, খালিদিনা ফিহা, তারা সেখানে অনন্তকাল থাকবে, হিয়া হাসবুহুম, এটাই তাদের ঠিকানা, লাআনাহুমুল্লাহ, তাদের উপর আল্লাহ লানত, ওয়া লাহুম আযাবুম মুকিম, তাদের জন্য রয়েছে বেদনাদায়ক, কষ্টদায়ক এবং অপমানজনক আযাব। এই যে মুনাফিকদের আলামতগুলো বা মুনাফিকদের আলোচনাগুলো আমরা করলাম, সূরা হজ্জের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়া মিনান নাসি মান ইয়াবুদুল্লাহ আলা হারফ, এই যে ওয়া মিনান নাসি মান ইয়াবুদুল্লাহ আলা হারফ, মানুষের মধ্যে কিছু লোক আছে যারা এক কিনারায় গিয়ে ইবাদত করে, কিনারায়, মনে করেন এই যে আইল, আইল চেনেন না? আইল, ক্ষেতের আইল, এই আইলের এই পাশে হলো ইসলাম আর আইলের এই পাশে হলো কাফর, কুফরি, এই পাশে হলো ইসলাম, এই পাশে হলো কুফরি, একদম কিনারায় প্রান্তে গিয়ে, মানে নাসি মান ইয়াবুদুল্লাহ আলা হারফ, একদম আইলের উপরে যাই ইবাদত করে কিনারায়। ফাইন আসাবাহু খায়রুন, যখন দেখে যে ইসলামের কোনো ভালো কিছু অর্জন হয়ে গেছে, ইতমাআন্না ফি কলবি, ইসলামের গল্লির ভিতরে যায় কয় নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ওয়াইন আসাবাতু ফিতনাতুন, আর যখন কোনো সমস্যা তৈরি হয়, ইনকালাবা আলা ওয়াজহি, তখন কাফেরদের দলের মধ্যে ঢুকে গিয়ে কয় বেঁচে গেলাম, বেঁচে গেলাম। বুঝছেন নি আপনারা? এরা কিনা, এটা আছে তো, আমরা দেখি ওই কোরআনে বলছে যেটা, এটা তো থাকবেই, এটা আছে বলেই তো কোরআনে বলছে, হ্যাঁ পুরো মিলে যাচ্ছে। দেখবেন এই যে ইসলামের পক্ষে মাঝে মধ্যে মিছিল মিটিং হয় না রাজপথে, তো কিছু লোক আছে, পুলিশ যদি ধাওয়ানি দেয় কোন দিক দিয়ে পালান যাবো, এই রাস্তা আগে ঠিক করে ওই গলির মাথায় বসে, এরপরে আন্দোলন শুরু করে। আর যখন পুলিশে একটু খোঁচা দেয় তখন এই গলি দিয়ে দেয় দৌড়। আল্লাহ বলে ওয়াইন আসাবাতু ফিতনাতুন, যখন পুলিশ আসে ইনকালাবা আলা ওয়াজহি, গলি দিয়ে দেয় দৌড়। এই যে কইছি, কোরআনে কইছি, একদম স্পষ্ট কথা। এটি হলো মুনাফিক। ওয়া মিনান নাসি মান ইয়াবুদুল্লাহ আলা হারফ, আল্লাহ বলেন এরা একটা কিনারায় গিয়ে ইবাদত করে। ওই যে আমরা মাঝে মধ্যে দেখি না, এটা একটু উদাহরণ, একজন নৌকা মার্কে ভোট করছে, আরেকজন ধানের শীষ মার্কে ভোট করছে। উদাহরণের জন্য বলতেছি, ডানে বামে বুঝেন না আবার। একজন নৌকা মার্কে ভোট করছে, আরেকজনে ধানের শীষ মার্কে ভোট করছে, দুইজনে চেয়ারম্যানিতে দাঁড়াইছে। তো মনে করেন আরেকজন করছে কি, পুরা জান প্রাণ দিয়া নৌকা মার্কার সাপোর্ট দিছে এবং পুরো ময়দান চেষ্টা করছে, অথবা ধানের শীষ মার্কা চেষ্টা করছে পুরা জান প্রাণ। ঘটনার চক্রে নৌকা মার্কা জিতে গেছে বা ধানের শীষ মার্কা জিতে গেছে। এই দুটা মার্কা এখন এমন জায়গায় গিয়ে ঠেকছে, ও নাম লইতে ওটার লাগে, মানুষ এটারে বেশি চিনে দেখে নাম নিচ্ছে আর কি। উদাহরণের জন্য জিতে গেল কে? ধরে নেন নৌকা, এখন তো নৌকার জোয়ার, কে জিতে গেল? আর উনি করছে কি, ধানের শীষ, উনি কার সাপোর্ট দিছে? তো জিতছে কে? এবার বেটায় নৌকার লগে খাতির করার লেগে লম্বা একটা কাতলা মাছ, কয়েক কেজি ফল আর কিছু মনে করেন জিনিসপত্র লইয়া নৌকা মার্কার চেয়ারম্যানের বাসায় গেছে, যে কলিং বেল টিপ দিছে, আসসালামু আলাইকুম, সালাম, কে আসো, আইছে, আরে পুরা জান প্রাণ আপনারা দিয়া আমরা আপনারা চেয়ারম্যান বানায় দিছি। ও আসলে করছে কি কন না? তাহলে এখন হয়েছে কে? নৌকা। তো হ্যাঁ আইছে কি লিগা? বাঁচা না, সামনের জীবনের ফায়দা খাওয়ার লিগা। বুঝেন নাই? সামনের জীবনে আল্লাহ এটাই বলতেছে, ওয়া মিনান নাসি মান ইয়াবুদুল্লাহ আলা হারফ ফাইন আসাবাহু খায়রুন ইতমাআন্না বিহি ওয়া ইন আসাবাতু ফিতনাতুন ইনকালাবা আলা ওয়াজহি। যে দল জিতে যায় হ্যাঁ খালি ঘুরে এই দলের লগে যোগ দেয়। বুঝেন নাই? এই আপনি যেটারে সুবিধাবাদী কইছেন, আল্লাহ এটারে মুনাফিক কইছে। সহজ অঙ্কটা একেবারে সহজ না? আপনি যেটারে সুবিধাবাদী বলছেন, আল্লাহ সেটারে কি বলছে? মুনাফিক। আজকে সরকার পরিবর্তন হোক তো দেখবেন এলাকার মধ্যে আওয়ামী লীগ লোক নাই, সব গেছে গাঁও দলে। এখন তো অভাব নাই, কালকে আবার থাকবে না। এটা দুনিয়ার নিয়ম। হ্যাঁ, এটা দুনিয়ার নিয়ম। আছে আছে তিন কারণে মানুষ আওয়ামী লীগ করে। কয় কারণে? এক, দলের জন্য। দলের জন্য মানে দলের ফায়দা নেওয়ার জন্য।
2 এমনি হ্যাঁ কইতেও পারবো না, কিল্লা করে, সবাই করে দিকে হ্যাঁ করে। 3 নিজের সিএনজি গাড়ি ব্যবসা বাঁচানোর জন্য, হ্যাঁ জানমালের নিরাপত্তার জন্য, ঠিক না? এটা একটা উদাহরণ ভাই, আপনারা কথা উঠেছেন, কথা আসছে দেখে কইছি, কোনো অসুবিধা নেই। আপনি কোন দল করবেন, রাজনৈতিক আদর্শ আপনার কাছে, এটা আপনার ব্যাপার। আমার জিজ্ঞাসা করছেন আপনি কোন দল করেন, আমি সব দলের ইমামতি করি। আমি কোন দল করি? আমি সব দলের ইমামতি করি, যে দাওয়াত দেহারটা খাই। তা আমি আবার কোন দল করতাম? আমার তো কোনো দলের দরকার নেই। দল করলেই বিপদ, দল করলেই বিপদ। মানে এক চোখা হয়ে যেতে হয়, এক পাক্ষিক হয়ে যেতে হয় না। এটা আমি অন্তত এটা করতে রাজি না। যাহা হোক, আমি মুনাফিকের পরিচয় বলছি। মুনাফিক কারা? যারা এক সীমানার মধ্যে গিয়ে ইবাদত করে, প্রান্তে গিয়ে ইবাদত করে, কিনারায় গিয়ে দাঁড়ায়। ফাইন আসাবাহু খাইর, ভালো কিছু হইলে ইতমাআন্না ফি কলবি, আমরা কি কম করছি না কিনারায় তাকবীর। ওয়াইন আসাবাতু ফিতনাতুন, দেয় দৌড়, পালায়। আল্লাহ তাআলা ঠিক এই মুনাফিকদের আলোচনা লম্বা করে করেছেন। ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, যারা বলে আমরা ঈমান এনেছি আল্লাহর উপর, ওয়াবিল ইয়াউমিল আখিরি, পরকালেও বিশ্বাস করি, ওয়ামা হুম বিমুমিনিন, আল্লাহ বলেন এরা ঈমানদার না। এই আয়াত থেকে বিস্তৃত আলোচনা করলে কয়েক দিকে যাওয়া যায়। এই আয়াত হিন্দুদেরকেও ইঙ্গিত করে। আপনারা বলেন সমাজের হিন্দুরা আল্লাহকে বিশ্বাস করে না, উপরওয়ালা বলে। আমি আমার সকল মুসল্লি ভাইদেরকে বলবো, আল্লাহ তাআলার ব্যাপারে আমরা কখনো উপরওয়ালা বলবো না। আল্লাহ তাআলার ব্যাপারে আমরা কখনো উপরওয়ালা বলবো না। আমাদের আল্লাহর নাম আছে, নাম। আরে আমার আল্লাহর জাতি নাম আল্লাহ, আমার আল্লাহর সিফাতি নামের অভাব নাই। তাইলে আমি উপরওয়ালা বলবো কেন? আমি বহু হিন্দু লোকের মুখে শুনেছি উপরওয়ালা। হিন্দুরা বলে উপরওয়ালা, আপনিও বললেন উপরওয়ালা, কেন? ওরাও বললো সৃষ্টিকর্তা, কি বলে উপরওয়ালা, আপনিও বললেন উপরওয়ালা, কেন? আপনি আল্লাহ বললেন, অসুবিধা কি? সরাসরি আমরা আল্লাহর নাম জানি, আমাদের উপর রব হলেন আল্লাহ, আমরা উপরওয়ালা বলবো না। তাহলে ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি, তারা বলে আমরা আল্লাহকে বিশ্বাস করি, ওয়াবিল ইয়াউমিল আখিরি, এবং আখিরাতও বিশ্বাস করে। বলেন তো ওরা আখিরাত বিশ্বাস করে না? নরক, স্বর্গ, হিন্দুরাও কিন্তু স্বর্গ বলে, এবং তাদের কোনো গুণীজন মারা গেলে স্বর্গীয় বলে। স্বর্গীয় বলে না, এরা স্বর্গীয় মানে কি? আমরা যেটাকে জান্নাতি বলি, তারা এটাকে স্বর্গীয়। তার মানে হলো তারাও পরকালে বিশ্বাস করে। হ্যাঁ, তারা পুনর্জন্ম বিশ্বাস করে, যেটাকে পুনর্জন্ম নাম দেয়। কিন্তু আমরা আখিরাত কই বলি, আমরা এটা হাসর বলি। তাইলে পুনর্জন্ম নাম দিয়েও তারা কিন্তু একটা পরকালকে বিশ্বাস করছে। পুনর্জন্ম দিয়েও তারা একটা পরকাল মানে দ্বিতীয় জন্মের কথা বিশ্বাস করছে। তারা স্বর্গ এবং নরক দিয়েও আমাদের যেটাকে জান্নাত জাহান্নাম বলছি সেটাকে বিশ্বাস করছে। তাহলে বুঝা গেল আল্লাহ কি বলছেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, তারা আল্লাহকেও বিশ্বাস করতেছে, পরকালকেও বিশ্বাস করতেছে। আল্লাহ বলেন ওয়ামা হুম বিমুমিনিন, এরা এত বিশ্বাস সাথে নিয়েও ঈমানদার হতে পারে নাই। এরা ঈমানদার না। কেন ঈমানদার না? প্রথম কারণ হলো তারা নবুয়তকে বিশ্বাস করে না, খতমে নবুয়তকে বিশ্বাস করে না। তারা তাদের মহাভারতকে কিতাব মনে করে, কোরআনকে কিতাব মনে করে না। তারা তাদের গীতাকে কিতাব মনে করে, কোরআনকে কিতাব মনে করে না। তারা তাদের রামকে তাদের গুরু মনে করে, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে রাসূল মনে করে না। তাহলে তারা আল্লাহকে বিশ্বাস করলে আর পরকালকে বিশ্বাস করলেও ঈমানদার নয়। কেন? এজন্য যে আল্লাহ প্রদত্ত কিতাব ও রাসূলকে তারা বিশ্বাস করে না, এজন্য এরা ঈমানদার না। দ্বিতীয় নম্বর, এই আয়াত মুনাফিকদেরকেও ইঙ্গিত করে। মুনাফিকরাও কিন্তু আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, কিন্তু তারা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে বিশ্বাস করে না। এজন্য তারা মুনাফিক হয়েও মুমিন না। এরা পরকাল বিশ্বাস করেও ঈমানদার না, এরা আল্লাহকে বিশ্বাস করেও ঈমানদার না। ইউখাদিউন আল্লাহ, আল্লাহ বলেন ইউখাদিউন আল্লাহ ওয়াল্লাযীনা আমানু। এই মুনাফিকরা কি করে জানেন? এরা ধোঁকা দেয়, এরা ধোঁকাবাজি করে আল্লাহর সাথে এবং যারা ঈমানদার তাদের সাথে। ওই যে বেটা কাতলা মাছ লইয়া গেল যে নৌকাওয়ালার কাছে, কি করলো? কয় না, ধোঁকা দিল। ঠিক আল্লাহ বলেন ইউখাদিউন আল্লাহ ওয়াল্লাযীনা আমানু,
যারা ঈমানদার এবং আল্লাহ, এই দুই গ্রুপকে তারা ধোঁকা দেয়। আল্লাহ বলেন ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, এরা আসলে ঈমানদারদেরকে ধোঁকা দেয় না, বরঞ্চ তারা নিজেদেরকে নিজেরা ধোঁকা দেয়। এরা আল্লাহকে ধোঁকা দেয় না, বরঞ্চ তারা নিজেদেরকে নিজেরা ধোঁকা দেয়। ওয়ামা ইয়াশউরুন, তারা বুঝেও না, তাদের সেই হিস উপলব্ধি ক্ষমতাও নাই যে তারা মূলত কাকে ধোঁকা দিচ্ছে। এরা মূলত কাকে ধোঁকা দিচ্ছে এদের উপলব্ধি ক্ষমতাও নাই, এরা বুঝে না। মনে করেন সময়ের ব্যবধানে আজকে জোরালোভাবে যারা স্লোগান দিচ্ছেন না, কেন? বহু কথা কেমনে কইতাম, কইলাম আপনারা বলতে পারেন, আপনারা করতে পারেন, আমরা একটু বলতেও পারবো না। হ্যাঁ, মনে করেন একজনে দাঁড়ায় বলতেছে, মাননীয় স্পিকার, আমি পদ্মা সেতুরে জিজ্ঞেস করলাম এই প্রেরণা পাইলা কোথায়? তো পদ্মা সেতু বললো যে অমুক অমুক অমুক। এটা সামসামি না? ঘটনাচক্রের দেশ, ক্ষমতা চেঞ্জ হয়ে গেল, অন্যদের হাতে চলে গেল। এবার সে যদি আইসা বলে আমি তোমার দলে, আমি তোমার দলে, আমি তোমার দলে, তো এই ভিডিওটা দলিল না? কথা কয় না? ওই ভিডিওটা দলিল না যে ভিডিওটা তুমি এরকম চামচামি করছো? তো তুমি 1000 বছরও যদি চিৎকার দিয়ে কও যে আমি তোমার দলে, তোমার দলে, মানবে? কোন না মানবে? ইউখাদিউন আল্লাহ ওয়াল্লাযীনা আমানু, যারা আল্লাহ ও ঈমানদারদেরকে ধোঁকা দেয়, এরা মূলত নিজেদেরকেই ধোঁকা দিচ্ছে, কারণ পরিবর্তন হওয়ার সাথে সাথেই তাদেরকে আর আল্লাহ আর ঈমানদাররা গ্রহণ করবে না। বুঝতে পারিনি? এদের এই ধোঁকাটাই তাদের বিরুদ্ধে দলিল। ওয়া মা হুম ইয়াশউরুন, তারা বুঝতেছেও না যে এটা তাদের বিরুদ্ধে এসে যাচ্ছে, এরা বুঝতেছেও না যে এটা তাদের বিরুদ্ধে চলে যাচ্ছে। কিছু সময়ের জন্য তুমি স্লোগান দিয়েছো, কিন্তু চেঞ্জ হওয়ার সাথে সাথেই তোমার ওই স্লোগানটাই, ভিডিওটাই তোমার বিরুদ্ধে সাক্ষী হয়ে থাকবে। আজীবন তুমি মার্কা মারা সেদিকে পড়ে থাকবা, তুমি আর ফেরত আসতে পারবা না। আমি উদাহরণের জন্য এভাবে বলতেছি, আপনারা আবার উল্টা বুঝেন না। ইউখাদিউন আল্লাহ ওয়াল্লাযীনা আমানু, এরা আল্লাহ এবং ঈমানদারদের সাথে ধোঁকাবাজি করে। ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, আল্লাহ বলেন তারা নিজেরাই নিজেদেরকে ধোঁকা দেয়। ওয়ামা ইয়াশউরুন, তারা বুঝেও না যে তারা নিজেদেরকে ধোঁকা দিচ্ছে। ফি কুলুবিহিম মারাদুন, যারা এই মানের, যারা এই ধাঁচের, যারা এই প্রকৃতির, তাদের দিলের মধ্যে রোগ আছে, রোগ। তাদের দিলের মধ্যে কি আছে? রোগ আছে। আমি একটা রোগের কথা বলি, আপনারা বুঝবেন। এটা হলো উদাহরণের জন্য বলা, এটার সাথে আমার এই আলোচনার সাথে মানে দূরবর্তী সম্পর্ক আছে, খুব কাছাকাছি সম্পর্ক নাই। আমি শুধু রোগ বুঝানোর জন্য বলছি। রোগটা হলো সাম্মা খায়ের রোগ। কি নাম? সাম্মা খায়ের। বলেন সাম্মা খায়ের। সাম্মা খায়ের বুঝবেন না? সাম্মা খায়ের রোগ হলো, খায়ের মানে ভালো, সাম্মা মানে হতে পারে। উদাহরণ বলছি, হতে পারে ভালো। এই সাম্মা খায়ের রোগ জাগো ভিতরে আছে না, এরা জীবনে ভালো কিছু অর্জন করতে পারে না। সাম্মা খায়ের রোগ কি? ওহো, হতে পারে এটা ভালো, না মনে হয় এটা ভালো হইব, না মনে হয় এটা ভালো হইব, না মনে হয় ওইটা ভালো হইব, না মনে হয় ওইটা ভালো হইব, না মনে হয় ওইটা ভালো হইব। এই যেদিন বিয়ে শাদী করার আগে দিয়া সাম্মা খায়ের রোগ জাগো ভিতরে আছে না, হ্যাঁ রে যত মাইয়ে দেখাবেন, মনে হয় এটাতে ওটা ভালো হইব, না মনে হয় ওটাতে ওটা ভালো হইব, লাস্ট পর্যন্ত গোড়ার ডিপ মিলে। বিয়ে শাদীর সময় বেশি প্রকাশ পায় সাম্মা খায়ের। এটাতে কি রোগ বলে? সাম্মা খায়ের রোগ। হতে পারে এটার চেয়ে ওটা একটু বেশি ভালো হইব। তো ঘটনার চক্রে ওই ভালোটা খুঁজতে খুঁজতে এটা বিয়ে হয়ে গেছে। পরে হ্যাঁ দেখছে না, এটা তো তো মনে আরেকটা ভালো হইব, তো আরেকটা ভালোর দিকে যাইতে যাইতে এবার এটার বিয়ে হয়ে গেছে। এবার লাস্ট পর্যন্ত কি হয়, দূর পড়তামটা একটা মাই হইলে হইব, কপালে একটা ঘোড়ার ডিপস উঠে। এই জন্য সাম্মা খায়ের রোগ, আমি রোগ বুঝানোর জন্য বলছি। আল্লাহ তাআলা বলেন ফি কুলুবিহিম মারাদুন, তাদের দিলের মধ্যে মারাদ, নেফাক আছে, নেফাক। তাদের অন্তরের মধ্যে রোগ আছে, রোগ। ফাযাদাহুমুল্লাহু মারাদা, আর এরা যখন রোগ থেকে মুক্ত হতে পারে না, তখন আল্লাহ তাআলা তাদের দিলের মধ্যে রোগ বাড়াইতেই থাকে। আমাদের বাংলায় একটা কথা আছে, আহার নিদ্রা ভয়, যত করে তত হয়। এ আহার নিদ্রা ভয় যত করে
তত হয়। এটাও কিন্তু একটা প্রবণতা, একটা রোগ। আহার, খাইতেই থাকবো, খাইতেই থাকবে, খাইতেই থাকবে, নিদ্রা, ঘুমাইতেই থাকে, আর ভয় পাইতেই থাকে। এই তিনটা একটা মনের রোগ, যতই বাড়াইতে থাকেন তত বাড়তে থাকে। ফি কুলুবিহিম মারাদুন, তাদের দিলের মধ্যে এই জাতীয় পচা কিছু রোগ আছে। ফাযাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ তাদের রোগ বাড়াইতে থাকে, তখন তারা এই রোগ বাড়তে বাড়তে আর ফেরত আসতে পারে না। ওয়ালাহুম আযাবুন আলীমুন, আল্লাহ তাদেরকে কঠিন আযাব দেন, তাদের জন্য রয়েছে কঠিন আযাব, মুনাফিকদের জন্য। বিমা কানু ইয়াকযিবুন, তারা যে মিথ্যা বলে, তাদের মিথ্যা অভিনয়ের কারণে তাদের জন্য কষ্টদায়ক আযাব রয়েছে। মিথ্যা অভিনয় বুঝেন, মিথ্যা অভিনয়। তারা ইমানদারদের কাছে এসে বলে ইমানদার, তারা ঈদগাহে প্রথম কাতারে এসে নেতাগিরি করে, তারা মসজিদের প্রথম কাতারে এসে নেতাগিরি করে, অথচ তারা আড়ালে গিয়ে অন্য আকৃতিতে তারা সেখানেও অন্যদের সাথে মিশে। আছে না এরকম লোক? আমি এদেরকে সহজে বলি, কোরআনে আয়াত আসুক বলতেছি। ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, যখন তাদেরকে বলা হয় জমিনে তোমরা ফাসাদ কইরো না, ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, তারা বলে আমরা তো ইসলাহ করতেছি। বুঝতেছেন নি আপনারা? জীবন্ত মানুষ মেরে ফেলছে। আরে কিভাবে বললে বুঝবেন? এই লোকটাই মানুষ মেরে ফেলেছে। এখন যারা মারছে হের গার্জিয়ান আবার হের লোকের কাছে যায়, আমি আপনার কাছে বিচার চাই। বাংলাদেশের চিত্র এটা না? এখন বাংলাদেশের চিত্র এটা না? যেই লোকে মারে এখন জনগণ ওই লোকের কাছে বিচার চায়। তো হ্যাঁ, হত্যাকারী সে কিসের বিচার করবে? সে তো তোরে মারবার অপেক্ষা করতেছে। আমার আফসোস লাগে ভিডিওগুলো যখন দেখি, যখন ওই নুসরাত মারা গেল, যখন আবরার ফাহাদ মারা গেল, যমক অমুকরে মেরে ফেললো, তমুকের এই ধ্বংস করলো, হেরাই আবার আইসা কান্দা আমি আপনার কাছে বিচার চাই। কিসের বিচার করবে? সে নিজেই তো হত্যাকারী। মিয়া ওয়াইদা, এরা আল্লাহ নিজেই বলতেছেন ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, তুমি জগতের মধ্যে ফাসাদ কইরো না, ফিতনা কইরো না। আর হেরা কি কয়? ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা সব শান্ত করতেছি। ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা শান্ত করতেছি। আল্লাহ বলেন যখন তাদেরকে বলা হয় ফাসাদ কইরো না, হেরা কয় কি আমরা শান্ত করতেছি। আসলে কি শান্ত করতেছে? হ্যাঁ, ফাসাদের গুরু, সেই ফাসাদের গুরু। আরে সকল ফাসাদকারীদের পরিণতি খারাপ, কথা বুঝেন? সকল ফাসাদকারীদের পরিণতি খারাপ। যে যেই পর্যায়ের তার ফাসাদের গণ্ডিও সেই পর্যায়ে। এই মসজিদের এলাকা আমার, আমি সারা দিনব্যাপী ফাসাদ করতে পারবো না, কারণ আমার গণ্ডি যদ্দূর আমি উদ্দূরের মধ্যে করবো। এখন আমার যদি পুরো ক্ষমতা দেশের মধ্যে থাকে তো আমার ফাসাদ দেশীয় হবে, আন্তর্জাতিক জাতীয় হবে। সুতরাং ফেরাউন নামক এই জালিম ফাসাদকারী ছিল ইন্টারন্যাশনাল, আন্তর্জাতিক ফাসাদকারী। কোরআনে তাকে আল আনা ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন বলেছে। আল্লাহ তাআলা বলেন ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি, তোমরা জগতে ফাসাদ কইরো না, অনিষ্টের সৃষ্টি কইরো না, উশৃঙ্খলতা কইরো না। তারা কি বলে? ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা তো শান্তি শৃঙ্খলা মানে প্রতিষ্ঠা করতেছি। এই যে কয়দিন 2 জুমা আগে আমি বললাম না, বাংলাদেশ থেকে যদি দারিদ্র বিমোচন করতে হয় 2 রাস্তা, যাকাত আদায় করো, আর নইলে সব গরিব করে রাস্তায় এনে ব্রাশ ফায়ার করে মেরে নাও, তাহলে দরিদ্র থাকবে না। মানুষ মাইরা কিভাবে সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করে দেয়? বলেন, মানুষ হত্যা করে কিভাবে জগতে ইসলাহ করা যায়, মীমাংসা করা যায়, শান্তি প্রতিষ্ঠা করা যায়? কিভাবে? অসম্ভব। এই যে কয়েকদিন আগে কোথায়, ময়মনসিংহে না কোথায়, বিডিয়া কি বলে, ব্রিজ ভেঙে, এই না নাসিরনগর বাংলাদেশে, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে ব্রিজ ভেঙে নিচে প্রায় 22 জন না 23 জন মানুষ মারা গেছে। আমার জানা মতে বাংলাদেশের মতো চলুক না, হোক না, এই চিন্তা পৃথিবীর আর কোনো দেশে করে না। আর না হলে একটা ব্রিজ ভেঙে মানুষ মারা যাওয়া পর্যন্ত অবস্থা তৈরি হবে কেন? এর আগে কি সতর্ক আল্লাহ করেন নাই?
এর আগে কি ব্রিজ এটা ভেঙে যাওয়ার উপক্রম পরিবেশ তৈরি হয়েছে, এটা করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানেন নাই? তো জানলে এরপরে কি চলুক না, এ চলুক না, এটা বাংলাদেশে আছে আর কোথাও নেই। আফসোস ভাইও, মানুষ মাইরা কখনো ইসলাহ করা যায় না। আল্লাহ তাআলা কি বলেন, ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, যখন তাদেরকে বলা হয় তোমরা ফাসাদ কইরো না দুনিয়াতে, জমিনে, ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, তারা বলে আমরা ইসলাহ করতেছি, আমরা এখানে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে চাই। আল্লাহ বলেন, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইয়াশউরুন, নিশ্চয়ই তারা ফাসাদকারী, তারা বুঝেও না। তারা যতই দাবি করবে আমরা প্রতিষ্ঠা করতে চাই শান্তি, তারা যতই দাবি করবে আমরা প্রতিষ্ঠা করতে চাই ন্যায় ইনসাফ, আল্লাহ বলেন না না, তাদের যে পথ পন্থা, তাদের যে রাস্তা, তাদের যেই গতিবিধি, এই পথ পন্থায় স্পষ্ট করছে তারা জগতের মধ্যে ফাসাদ সৃষ্টি করে, তারা হলো ফাসাদ সৃষ্টিকারী। আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন, তারা জগতে ফাসাদ তৈরি করতে চায়, গন্ডগোল শুধু বাধাইতে চায়, গন্ডগোল মীমাংসা করতে চায় না। মুসলমান বুঝেন, দুই গ্রুপের মধ্যে মীমাংসা করা এটা আল্লাহর নির্দেশ, দুই গ্রুপের মধ্যে ফিতনা ফাসাদ লাগিয়ে রাখা এটা আল্লাহর নির্দেশ নয়। চোখটা বন্ধ করেন তো, বর্তমান পৃথিবীতে রাজনৈতিক দাপট কাদের? গণতন্ত্রের, কয় না? কোন মতের? কোন মতের? গণতন্ত্রের, বলেন না? পৃথিবীতে বর্তমানে রাজনৈতিক দাপট কোন মতের? গণতন্ত্রের। গণতন্ত্রের মূলধারা হলো তিনটা, কইতাম নি? এটি তো হয়েছে ফিল আরদি না, জমিন না, আন্তর্জাতিক তো রাজনীতি। তো গণতন্ত্রের মূলধারা হলো তিনটা। এক, তাফরিক ডালো, হুকুমত করো, দুইজনের মাঝখানে ফেস লাগাও আর মাঝখানে সালিশদের সাজাও। বুঝেন নাই? দুজনের মাঝখানে পেস লাগাও আর নিজে সালিশদের সাজো। দেখেন সারা দুনিয়ায় দেশে 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 লাগায়, আর মূল যে বেটা হেরা সালিশদার, ওই এরেও শান্ত করে, হেরাও বুঝ দেয়, আমগরও বুঝ দেয়, ওগরও বুঝ দেয়, এগরও বুঝ দেয়, ওগরও বুঝ দেয়, সবাই যে কয় মাননীয় 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 আমেরিকা, মাননীয় আমেরিকা, মাননীয় আমেরিকা। সারা দুনিয়া এখন মাননীয় আমেরিকা, হ্যাঁ হলো সালিশদার, অথচ হ্যাঁই লাগায় রাখছে দুনিয়ার মধ্যে ফেস। না হলে আমেরিকা চাইলে সেকেন্ডের মধ্যে ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধ শেষ হয়ে যায়, কিন্তু বাধায় রাখছে তারা। আমেরিকা চাইলে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ শেষ হয়ে যায়, কিন্তু বাধায় রাখছে তারা, কারণ হেগরে সালিশদার মানে। আমাদের দেশে নৌকা ধানের শীষের গন্ডগোল লাগায় রাখছে, কথা কোন? লাগায় রাখছে, দোনো দল মারামারি, দোনো দল কাটাকাটি, দোনো দল হানাহানি। গণতন্ত্রের মূল ধারাই হলো তিনটা। এক নম্বর হলো তাফরিক ডালো, হুকুমত করো, মাঝখানে প্যাচ লাগাইয়া সালিশদার সাজো, এটা হলো গণতান্ত্রিক ধারা। দুই নাম্বার, বলতাম নি পুরোটা? দুই নাম্বার, সময় আইলে গরুকেও আব্বা ডাকো, আর সময় গেলে আব্বারেও আর মানুষ মনে করো না। বুঝেন নাই? যখন নির্বাচনে ভোটের দরকার হয়, তখন রাস্তার মধ্যে হাইটে হাইটে সবার পাশার মধ্যে হাত বুলে, আব্বা আমার ভোটটা দিয়েন, হাত বুলাইতেছে, আর আরেকজনে কয় স্যার এটা তো গরু, হ্যাঁ গরুর পাশায় হাত বুলে, আব্বা আমার ভোটটা দিয়েন। সময় আছে। আর যখন চেয়ারম্যান হয়ে গেছে, নির্বাচিত হয়ে গেছে, তার এলাকায় তার বাবা তার অফিসে গেছে, তার বাপ এবার পোলা পানলে এত বেড়া বসে রয়েছে নেতা, তো বাপের রুমে ঢুকছে, বেচারা তো বহুত পুরাতন করতে একটা গায়ে দিয়ে গেছে, তো গ্রাম থেকে আইছে, তো পরে ওনার ভিতরে বসতে দেয়। একজন জিজ্ঞা কে? আমগো এলাকার। বাপ করতে রাজি না, অথচ এই লোকটা গরুর ফাঁসে হাত বুলে আব্বা ডাকছে। এখন হ্যাঁ নিজের বাপরে বাপ কয় না, আমগো এলাকার। আপনি কি বুঝতেছেন নি আপনার উদাহরণ? তিন নাম্বার, মিশা কথা, মিথ্যা কথা এত মজা কইরা কইবা যেন এর চেয়ে আর হাসা কথা দুনিয়া দিতে পারে না। আমারে বানান বানান, আমার চেয়ারম্যান বানান, মানে মিশা কথা যে কেমনে কয় আর কি পরিমাণ মানে আত্মবিশ্বাস, কনফিডেন্টের সাথে কয়,
আমার চেয়ারম্যান বানান তো আমি নারিকেল গাছে সুপারি গাছে নারিকেল ধরায় দেখাবো। বুঝেন নাই? এই টাইপের জঘন্য মিথ্যা কথাগুলো বলে না? আল্লাহ হেফাজত করুক। আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা, আল্লাহ বলেন এরা ফাসাদকারী। পুরা পৃথিবীর মধ্যে গণতান্ত্রিক ফাসাদে এখন গ্রাস করে ফেলছে সারা পৃথিবীটাকে। এখন আপনি যদি বিশাল বড় পাগড়ি নিয়েও গণতান্ত্রিক রাজনীতিতে অংশগ্রহণ করেন, আমি বলবো এই গণতান্ত্রিক ফাসাদে আপনিও যুক্ত হলেন, তাদেরকে সাপোর্ট দিলেন, মৌন সাপোর্ট। আপনি সরাসরি ফাসাদ করেন নাই, কিন্তু ফাসাদকারীদের দলে যুক্ত হয়ে আপনিও কি হলেন? তাদেরকে সহযোগিতা করলেন। এজন্য গণতান্ত্রিক ধারায় পৃথিবীতে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা আদৌ সম্ভব নয়।